আমাদের ই-লার্নিং সেশন 11-তে আপনাকে স্বাগতম। আমাদের আগের সেশনে আমরা জেনেছি ক্লাসে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কিভাবে ভাষা শেখা আরো আনন্দদায়ক করা যায়। এই সেশনে আমরা জানব শিক্ষার্থীদের নানা কার্যক্রমের মাধ্যমে কিভাবে একজন সক্রিয় শ্রোতা বা অ্যাক্টিভ লিসেনার হিসেবে প্রস্তুত করা যায়। আমাদের সেশন শুরু করার আগে আপনি কিছু সময়ের জন্য প্রশ্নটি নিয়ে একটু ভাবুন। আমরা ক্লাসে কিভাবে কার্যকর একটি লিসেনিং অ্যাক্টিভিটির আয়োজন করতে পারি? হোয়াট ইজ লিসেনিং স্কিল? প্রতিটি মানুষের ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট এবং পরিবেশ পরিস্থিতি রয়েছে। এ কারণে মানুষকে বিভিন্ন উদ্দেশ্যে একে অপরের সাথে যোগাযোগ করতে হয়। সাধারণত মানুষ অনেক কারণে ইংরেজি শোনে, উদাহরণস্বরূপ ব্যবসায়িক উদ্দেশ্যে অথবা কাজের উদ্দেশ্যে, এমনকি ভ্রমণের উদ্দেশ্যে, যোগাযোগ করতে কিংবা রেডিও বা টিভি অনুষ্ঠান শোনার প্রয়োজন ছাড়াও আরও নানা কারণে তাদের ইংরেজিতে যোগাযোগ করতে হতে পারে। শিক্ষার্থীদের শোনার দক্ষতার বিকাশ করা প্রয়োজন, যা তাদের এই ধরনের কর্মকাণ্ডে অংশ নিতে সাহায্য করবে। এটি তাদের ভবিষ্যৎ জীবনের জন্য তাদেরকে প্রস্তুত করতে এবং তাদের জন্য আরো সুযোগ উন্মুক্ত করতে সাহায্য করবে। কিন্তু বেশিরভাগ পরিস্থিতিতে শিক্ষার্থীদের ইংরেজি শোনার সুযোগ খুবই কম। বেশিরভাগ সময়ই শিক্ষার্থীদের ইংরেজি শোনার স্থান হলো তাদের নিজেদের শ্রেণীকক্ষ। এই কারণে শিক্ষকদের শ্রেণীকক্ষে সক্রিয়ভাবে শিক্ষার্থীদের ইংরেজি শেখার কাজে যুক্ত করা অত্যন্ত প্রয়োজন। অ্যাক্টিভ লিসেনিং। অ্যাক্টিভ লিসেনিং মানে কোনো উদ্দেশ্যে কিছু শোনা এবং এর জবাবে কিছু করা। এটা সাধারণ শ্রবণ থেকে অনেকটা আলাদা। সাধারণ অথবা নিষ্ক্রিয় শ্রবণে অন্য কিছু শোনার কোনো বিশেষ কারণ থাকে না, আর তাই শিক্ষার্থীদের জন্য অ্যাক্টিভ লিসেনিং অনেক গুরুত্বপূর্ণ। একটি লিসেনিং লেসন কার্যকরভাবে আয়োজন করতে যেসব অ্যাক্টিভিটি অনুসরণ করতে হয় তা প্রি-লিসেনিং অ্যাক্টিভিটি, while listening activity, after listening activity. প্রি-লিসেনিং অ্যাক্টিভিটিতে সাধারণত পাঠের নতুন শব্দসমূহের ধারণা পরিষ্কার করতে হয়। এর মাধ্যমে বিভিন্ন ভোকাবুলারি শেখানোর পদ্ধতি ব্যবহার করে ইংরেজি অনুশীলন করা হয়, যার মধ্যে থাকতে পারে ছবি দেখানো, প্রশ্ন করা ইত্যাদি। এই অ্যাক্টিভিটির মাধ্যমে শিক্ষার্থীদের লেসনটি সঠিকভাবে বুঝতে সাহায্য করবে। এরপর একটি টেক্সট বা অনুচ্ছেদ শোনার একটি উদ্দেশ্য নির্ধারণ করুন, যার অর্থ কেন তারা টেক্সটটি শুনতে যাবে। এক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীদের শোনার সময় উত্তর খুঁজে বের করার জন্য কিছু প্রশ্ন দেবেন। এতে করে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে এবং সচেতনভাবে টেক্সটটি শুনবে। এরপর while listening এর সময় শিক্ষক তাদেরকে টেক্সটটি শুনে প্রশ্নের উত্তর খুঁজে বের করতে বলবেন। প্রয়োজনে শিক্ষক একাধিকবার টেক্সটটি শোনার আয়োজন করতে পারেন, যা শিক্ষার্থীদের লেভেল বা স্তরের উপর নির্ভর করবে। এরপর আফটার লিসনিং এর সময় শুরুতে সেট করা প্রশ্নের উত্তর যাচাই করা হবে। শিক্ষক হিসেবে আপনি যে কাজগুলো করতে পারেন তা হলো বোর্ডে 1 থেকে 2টি প্রশ্ন লিখুন। শিক্ষার্থীদের জন্য ওয়ার্কশিট প্রস্তুত করুন। লিসেনিং টেক্সটটি জোরে জোরে শুদ্ধ উচ্চারণে পড়ুন, যাতে ক্লাসের সবাই ঠিকভাবে শুনতে পারে। শিক্ষার্থীদের তাদের নোটবুকে প্রশ্নের উত্তরগুলো লিখতে বলুন। শিক্ষার্থীদের উত্তরগুলো যাচাই করুন। Let's look at the listening text. Students are going to listen to a passage of bus schedule from a bus station announcement. What kind of active listening task you will provide to a student? চলুন একটি লিসনিং টেক্সট দেখি। শিক্ষার্থীরা একটি বাস স্টেশনের ঘোষণা থেকে বাসের সময়সূচির উপর একটি প্যাসেজ শুনবে। এই কাজের জন্য আপনি কি ধরনের অ্যাক্টিভ লিসনিং টাস্ক শিক্ষার্থীদের প্রদান করবেন? এবার চলুন আমরা কি বুঝতে পেরেছি তা যাচাই করি। নিচের লিসনিং কার্যক্রমের তালিকাটি দেখুন এবং
ক, এর উদ্দেশ্য বা পারপাস কি, এবং খ, এর প্রতিক্রিয়া বা রেসপন্স কি হবে। এই দুটি প্রশ্নের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিন যে কোন অ্যাক্টিভিটিটি অ্যাক্টিভ লিসনিং। শিক্ষক শিক্ষার্থীদের এক সেট প্রশ্ন দিলেন। এরপর শিক্ষক বই থেকে জোরে জোরে তা পাঠ করেন এবং শিক্ষার্থীরা শোনার সময় প্রশ্নের উত্তর দেয়। একটি অনুচ্ছেদ শোনার পর শিক্ষক শিক্ষার্থীদের 5টি প্রশ্ন করেন এবং একজন শিক্ষার্থীকে উত্তর দিতে বলেন। শিক্ষক ইংরেজিতে নির্দেশনা দেন এবং শিক্ষার্থীরা তা অনুসরণ করে। একজন শিক্ষার্থী অন্য একজন শিক্ষার্থীকে বলবে কিভাবে ছবি আঁকতে হয় এবং দ্বিতীয়জন তা শুনে শুনে ছবি আঁকে। আপনি কি অ্যাক্টিভিটিটি উপভোগ করেছেন? আপনি কি মনে করেন এই অ্যাক্টিভিটিটি শিক্ষার্থীদের সাথে অনুশীলন করতে পারবেন? আপনি কি মনে করেন এই অ্যাক্টিভিটিতে কোনো পরিবর্তন দরকার? আপনি এই কাজটি কিভাবে করতে পারেন সে সম্পর্কে নোট নিন। আজকের সেশনটি এখানেই শেষ হলো। আশা করি আপনি অ্যাক্টিভ লিসনিং অ্যাক্টিভিটিটি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন, যা ক্লাসে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে ইংরেজি শেখাতে সহায়তা করবে। ধন্যবাদ।